এইগুলোই হচ্ছে প্রকৃত কীর্তন। আগেকার দিনে কীর্তন তো শুনলে আপনারা পাগল হয়ে যাবেন। পুরনো দিনের কীর্তনে না কোনো কথা ছিল না কিচ্ছু ছিল, শুধু গান আখর গান আখর গান আখর। তুমি বুঝলে কি বুঝলে না কারোর দেখার দরকার নেই। আগেকার দিনের কীর্তন তাই ছিল, গান আখর, পদ আখর ছাড়া কোনো কথা নয়। কিন্তু এখনকার দিনে যেহেতু সবাই বোঝে না পদাবলীর ভাষা, ওই জন্য সবাইকে বোঝানোর জন্য সকল কিছু দিয়ে তবে কীর্তন হয়। কিন্তু আসল জিনিস এইগুলো 14 মাত্রা তাল, এগুলো সবার জন্য নয়, যারা গান বাজনা করে তাদের জন্য। পদাবলীর ভাষাটা কি? কৃষ্ণর কি মনে করছে পশ্চিমের দিকে তাকিয়ে? পাল এজল করো শ্রীরাম শান দাও সিংহায়। পাল জড় করো শ্রীরাম। পাল মানে কিসের পাল? হ্যাঁ, গরুর পাল। পাল জড় করো শ্রীরাম শান দাও সিংহা। সিংহা জানো তো? সিংহা বাঁশি জানো না? মোষের শিং থেকে ছোট সিংহা, বড় বড় শিং, ভেতরের খোলটাকে ছাড়িয়ে নিয়ে মুখে একটা ফুটো করে বাঁশির মতো হতো, এটাকে বলে সিংহা। এই সিংহাটা বড় বড় দেখতে পাওয়া যায় মহারাষ্ট্রে, আর আমাদের মেদিনীপুরেও কিছু কিছু জায়গায় দেখা যায় সিংহা। হ্যাঁ, এই সিংহা বাজাচ্ছে, সিংহা বাজিয়ে গরুগুলোকে ডাক করে, শ্রীরাম রে প্রভাত কালে গোষ্ঠে এসেছিস, কথায় কথায় বেলা ফুরিয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, এখনো ঘরে যাওয়ার কথা যদি মনে না পড়ে, তাহলে অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরতে হবে শ্রীরাম। হরিবল তত্ত্ব এখানেও আছে। উত্তর গোষ্ঠ মানে পুরোটাই তত্ত্বের উপর। শুনে নাও, এখানে প্রভাত মানে কোনটা? এখানে প্রভাত মানে হলো যেদিন মাতৃগর্ভ থেকে জন্ম নিলাম, সেটাই হলো জীবনের প্রভাত। সকালবেলা কোনটা? যখন বালক ছিলাম, কিশোর ছিলাম। দুপুরবেলা কোনটা? যখন যৌবন হলাম, যুবক হলাম, যৌবনে পদার্পণ করলাম। বিকেল বেলা কোনটা? যখন প্রহুর হয়ে গেলাম, 40-50 হয়ে গেল। আর সন্ধ্যাবেলা কোনটা? মানে যখন বৃদ্ধ হয়ে গেলাম, বুড়ো বুড়ি। আর রাত মানে কোনটা? রাত মানেই তো মৃত্যু হয়ে যাওয়া। তাহলে কৃষ্ণ বলছে এখানে কৃষ্ণ মানে পরমাত্মা, আর শ্রীরাম মানে জীবাত্মা। তাহলে কৃষ্ণ শ্রীরামকে বলছেন মানে পরমাত্মা জীবাত্মাকে বলছেন, ওরে জীবাত্মা রে, কথায় কথায় বেলা ফুরিয়ে গেল, জীবনের সন্ধ্যাবেলায় এসে উপস্থিত হলো। এখনো যদি তোদের ঘরে যাওয়ার কথা মনে না পড়ে, তাহলে অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরবি ওরে শ্রীরাম রে। বাবারা, মায়েরা, কিছু মনে করো না। তোমরা যারা আজকের গান শুনতে এসছো, বেশিরভাগ সব সন্ধ্যের পার্টি বসে আছে। সন্ধ্যের পার্টি বেশি বসে নেই? এই তো সন্ধ্যের পার্টি। তোমরা কিছু মনে করো না, মানে বুড়ো বুড়ি। কীর্তনের আসরে বেশি কারা আছে? যারা বৃদ্ধ, যারা বৃদ্ধা, তারাই আছে। মানে বেশিরভাগ সন্ধ্যার লোক। আমি এখন দুপুরবেলার লোক, এখন আমি যুবক, যৌবনের লোক। কিছু মনে করো না, চিন্তা করো না। ও তোমরাও আজকে যেমন সন্ধ্যার লোক, একদিন আমারও সন্ধ্যা হবে। ঘুটে পড়ে আর গোবর হাসে, তারপরে কি বলে ওই দিনটাও তোমারও আছে, তাই না? আজকের আপনারা ঘুটে হয়েছেন, আমি এখন গোবর। হ্যাঁ, এখন আমি হাসছি আপনাদের দিকে, কিছু করার নেই। এমন যৌবন কাল আমার, আমি এখন দুপুরবেলায়, আর আপনারা এখন সন্ধ্যাবেলায়। কিন্তু ওই দিনটা তো একদিন আমারও আসবে। তাই যেদিন আসবে সেই দিন যেন চেতনা নিয়ে আসে যে সন্ধ্যা হয়ে গেল, জীবন গোষ্ঠ ফুরিয়ে গেল, এবারে ঘরে যাওয়ার কথা মনে করতে হবে। তাই ওগো ভক্তগণ, ওগো কলিযুগবাসীগণ,
ওগো পৃথিবীর সাধারণ জীবগণ, সারা জীবন অনেক গোষ্ঠলীলা করলে, অনেক খেলা করলে, এবার সন্ধ্যা যখন হয়ে গেল, এইবার তো ঘরে ফেরার কথা মনে করো। তাই শ্রীরামের পালে জড়ো করো, শ্রীরাম তোমরা সামনে দাও শুনাই, পালে জড়ো করো শ্রীরামের সঘনে সব খায়, বুঝি নাম করে সঘনে শ্রীরামের জয়নিতাই। কি গো তোমরা সব অবাক হয়ে গেলে যে? সবাই অবাক হয়ে মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। তোমরা ভয় পেলে? বলে বাবা বিষম খেয়েছে, ভয় পাবো না? মা বোধহয় বাড়িতে নাম করছে, অনেকক্ষণ গানে বেরিয়েছ, হ্যাঁ মা বোধহয় বাড়িতে নাম করছে, এই জন্য বিষম খাচ্ছ। ও মায়েরা, এই বিষমটা আমি খাইনি, বিষম খেয়েছে গোবিন্দ। আমি একটা সাধারণ ছেলে, আমি একটু বিষম খেলাম, তোমরা অবাক হয়ে গেলে। কিন্তু জগৎপতি শ্রীরাম সুরামের প্রাণ সখা কৃষ্ণ যদি মাঠের মধ্যে বসে বসে বিষম খায়, তাহলে শ্রীরাম সুরামের কষ্ট হয় না? শ্রীরাম সুরাম ছুটে এসছে, কানাই কি হয়েছে, এই কানাই কি হয়েছে, এই জল দে জল দে জল দে জল দে। কেন বিষম খাচ্ছে জানো? সঘনে সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা, সঘনে বিষম নাম করে আমার মা বুঝি ডাকিছে, আমায় মা বুঝি ডাকিছে, ওই আমার খুঁটি হেলাল দিয়ে মা বুঝি ডাকিছে, আমার খুঁটি হেলাল দিয়ে মা বুঝি ডাকিছে, হাতে লবণীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে, লবণীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে, ওই হাতে লবণীর গোলা নিয়ে কানাই 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 বলে, হাতে লবণীর গোলা নিয়ে কানাই 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 বলে, হাতে লবণীর গোলা নিয়ে কানাই 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 বলে, হাতে লবণীর কানাই 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 বলে, হাতে লবণীর গোলা নিয়ে কানাই 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 বলে, আমার মা বুঝি ডাকিছে, সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা, সঘনে বিষম খায়, নাম করে মা। হেন মাঠে মোদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কারে মা, মোদের পথ পানে চাইয়া গো, হেন বুঝি কারে পথ পানে চাইয়া গো, বেলি অবসান হলো, ওগো চলো যাই ঘরে গো, বেলি অবসান হলো, চলো যাই ঘরে, আমার মায়ের না দেখিয়া পরাণ, পরাণ কেমন জানি করে গো, না মায়ের না দেখিয়া পরাণ, প্রাণ কেমন করে গো। ও মায়েরা, ছেলেরা যদি বাজারে বা বাইরে বিষম খায়, তখন লোকেরা কি বলে? মা বোধহয় নাম করছে গো, ছেলেটা বিষম খাচ্ছে, বাড়িতে বোধহয় মা নাম করছে। কটা বাজে? আমি তো গান গেয়েই যাচ্ছি ঘড়ি পিঠা খেয়াল নেই। কটা বাজে বাবা? 7:30 হয়ে গেছে। সর্বনাশ, এবার আমাকে বিদায় দিতে হবে।
কেননা তিনটে কৃতিত্ব নিয়ে এখনো আছেন, তারা গান শোনাবেন। আচ্ছা চিন্তা করুন, আমি সময়টা কেন জানতে চাইলাম, উত্তর গোষ্ঠ করার নিয়ম, এরা যদিও ঠিক নিয়মটাই ধরেছে, এরা একেবারে বেনিয়ম কিছু করেনি, যারা গান করাচ্ছে একদম ঠিকঠাক নিয়মে করাচ্ছে। আমি উত্তর গোষ্ঠ করছি একদম ঠিক নিয়মে, একেবারে উত্তর গোষ্ঠের নিয়ম হচ্ছে বিকেল 3টে থেকে 6টা, কিন্তু এখন বেজে গেছে 7:30টা। 7:30টার সময় উত্তর গোষ্ঠ, 6টা পেরিয়ে গেছে, এখন উত্তর গোষ্ঠ চলছে। আরে বাবা, সব দিন তো কৃষ্ণ 6টার মধ্যেই বাড়িতে ফেরে, একদিন 7:30টাও বেজে গেছিল, সেই উত্তর গোষ্ঠটা আজকে গাইছি। 7:30টার উত্তর গোষ্ঠ কবে হয়েছিল সেইটা আজকে গাইছি, 6টার উত্তর গোষ্ঠ গাইছি না, আজকে 7:30টার উত্তর গোষ্ঠ গাইছি। ও মায়েরা, বাজারে যেমন বাইরে গেলে নাম করলে বাজারে লোকেরা বলে যে মা বোধহয় নাম করছে, গেলে বিষম খাচ্ছে, কানাইও আজকে বিষম খাচ্ছে। কেন জানো? আজ দাওয়ার খুঁটিতে হেলান দিয়ে মা যশোমতী আমার হাতে নবনীর গোলা দিয়ে মনে মনে ভাবছে সকালবেলায় কানাই গোষ্ঠে গেছে, কানাই তো এখনো আসার নাম নেই। জঙ্গলের মধ্যে কোনো বিপদ হলো নাকি? যদিও বলাই সঙ্গে আছে, তবুও মায়ের মন বড় ভয় করে, যদি ছেলেটার কিছু হয়ে যায়। এই বলে এই নাম করতে করতে যখন একবার যশোমতী মা গোপাল বলে ডেকে ফেলেছে, ওদিকে গোপালের আমার বিষমে লেগেছে। হেন বুঝি কাঁদে মা আমাদের পথ পানে চাইয়া গো, হেন বুঝি কাঁদে পথ পানে চাইয়া গো, বেলি অবসান হলো, ওগো চলো যাই ঘরে গো, বেলি অবসান হলো, চলো যাই ঘরে। আরে মায়েরে না দেখিয়া পরাণ কেমন জানি করে গো, মায়েরে না দেখিয়া পরাণ প্রাণ কেমন করে গো। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল গো, বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে পড়ে উত্তরণ গো, বদল রাখালো মাঝে পড়ে উত্তরণ। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে। ওই ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। ঘরে যাওয়ার তারা ধুলাই গড়াগড়ি দেয়, ঘরে যাওয়ার কথা শুনে ধুলাই গড়াগড়ি দেয়, ধুলাই গড়াগড়ি দেয়, ঘরে যাওয়ার কথা শুনে ধুলাই গড়াগড়ি দেয়, ঘরে যাওয়ার কথা শুনে ধুলাই গড়াগড়ি দেয়। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও মায়েরা, তোমাদের আনন্দ হচ্ছে না? হচ্ছে? ঘরে যাওয়ার কথা শুনলে কার আনন্দ হয় বলো? এত আনন্দ হচ্ছে, ওই দেখো দলে দলে বেরিয়ে যাচ্ছে। ঘরে যাওয়ার কথা শুনেছে, আনন্দ হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। দেখো, ঘরে যাওয়ার কথা শুনলে সবারই আনন্দ হয়। যেমন বাচ্চারা স্কুলে পাঠানোর সময় সকালবেলায় ঠেলে ঠেলে পাঠাতে হয়, তাই না? এই স্কুলে যা না, ঠেলে ঠেলে পাঠাতে হয়। আর ওই ছেলেটা যখন স্কুল থেকে বাড়ি ফেরে, তখন কিরকম করে ফেরে মায়েরা? নাচতে নাচতে ফেরে, মানে ছুটি ছুটি ছুটি, মানে গরম গরম খিচুড়ি। হ্যাঁ, তাহলে সবার কথা, সবার আনন্দ হয় ঘরে যাওয়ার কথা শুনলে। যে আনন্দ হচ্ছে, সকালে গড়াগড়ি দিচ্ছে। তো ঘরে যাওয়ার কথা শুনলে কার আনন্দ হয়? সবার আনন্দ হয়। আস্তে 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 আস্তে, চিৎকার নয়, আস্তে আস্তে
যার যাওয়ার ইচ্ছে হচ্ছে, বাড়িতে চলে যাওয়ার ইচ্ছে হচ্ছে, চলে যান, চুপচাপ চলে যান, গন্ডগোল না করে চুপচাপ চলে যান, অন্য কাউকে ডিস্টার্ব করে যাবেন না। যারা মন দিয়ে শুনছে তাদেরকে শুনতে দিন। আচ্ছা বাবা, আপনারা সবাই একটু বিচার করে বলুন তো, ঘরে যাওয়ার কথা শুনলে সত্যি কি সবার আনন্দ হয়? সত্যি সবার আনন্দ হয়? মনে করুন, যিনি সন্ন্যাস নিয়েছেন তাকে যদি কেউ ঘরে ফিরে যেতে বলে, তার আনন্দ হবে? কোনো কোনো নাতি, মানে ফাজিল নাতি, তার দাদুকে গিয়ে যদি বলে, মানে দাদু হয়তো বয়স হয়ে গেছে 75 বছর, 75 বছরের দাদু, তাকে গিয়ে যদি ওই নাতিটা গিয়ে বলে, ও দাদু, ও দাদু, ও দাদু, 75 বছর তো হয়ে গেল, 75 হোক, আরো আরো থাকবে, আরে মাথা চুল উঠে গেছে, দাঁত পড়ে গেছে, কবে পটলটা তুলবে? আমি পটল তুলবো না রে, তোর বাবা তোর মা ওরা তুলবে, আমি তুলবো। এই যে যদি বলে কোনো ফাজিল নাতি, মানে মরণের কথা যদি বলে, তা মরণের কথা শুনলে কারণ আনন্দ হয়? আনন্দ হয় না। কিন্তু জেনে রাখো, যদি তুমি সঠিকই ভক্ত হও, তাহলে মরণের কথা শুনলে তোমারও আনন্দই হবে। কেননা মরণটা একটা মাধ্যম, মরণটা না হলে তো গোবিন্দের চরণে পাবে না। শাস্ত্রে বলে দিয়েছে, স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, বিরূপে পৃথিবীতে আর স্বরূপে গোলকে। কর্ম করার জন্য জগতে আসা, দুদিন কর্ম করব, কাজ করব, আবার ফিরেও যাব, কিন্তু মরণ যেন কারোর কাছে দুঃখের কারণ না হয়। জেনে রেখো, কমল দল জল জীবন টলমল ভজহু হরি পদ নীতিরে। একটা পদ্ম ফুলের পাতায় যেমন জল টলমল করে, তেমন আমাদের দেহ রূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল টলমল করছে। কখন পড়ে যায় কেউ জানে না, তাই যখনই যায়, যেদিকেই যায়, যেন যাওয়ার সময় গোবিন্দ গোবিন্দ বলতে বলতে যায়। তাই সারা জীবনে নাম অভ্যাস করতে হয়, কেননা নাম বলার অভ্যাস না থাকলে মরণের সময় সব কথা মনে পড়বে, কিন্তু গোবিন্দের কথা মনে পড়বে না। তাই ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে ঠাকুর, যেদিন যাব যেন তোমার চরণ ধরে যেতে পারি। কবে? সবাই একটু হাত জোড়ে করুন, সবাই একটু করজোড়ে বসবেন। এগুলো হচ্ছে প্রার্থনার গান। প্রার্থনার গান করতে গেলে করজোড়ে বসে মন দিয়ে করতে হয়। আপনারা সবাই জগৎ ছেড়ে চলে যাবেন, আমিও জগৎ ছেড়ে চলে যাব। আমরা কেউ জগতে থাকার জন্য আসিনি, আমরা কাজ করার জন্য এসেছি। তাই যাওয়ার সময়টা যেন গোবিন্দ গোবিন্দ বলেই যেতে পারি, সেই প্রার্থনাটা এই গানের মধ্যে লেখা আছে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো অঙ্গনে। কবে তাকিত এ চিত আমি করিব শীতল, তোমারি করুণা চন্দনে। কি অপূর্ব সাহিত্য, কি অপূর্ব কথা। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারি নাম
নয়নে ববে ধারা, সেদিন এ দেহ শিহরিবে আমার ব্যাকুল হবে প্রাণ, সেদিন এ দেহ শিহরিবে আমার ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে। যাওয়াটা ভালো করুন বাবা। অজামিল সারা জীবন পাপ করেছিল, কিন্তু যাওয়ার সময় ভুল করে ছেলেকে ডাকতে গিয়ে চোখের জলে নারায়ণ বলে ডেকে ফেলেছিল। তাতেই অজামিলের বিষ্ণু লোক প্রাপ্তি হলো। তাই বলে আমি সারা জীবন পাপ করে মরণের সময় ঠাকুরের নাম গাইব না। আমি যদি জানি পাপটা খারাপ জিনিস, কেন করব? সারা জীবন যদি তার নাম করে যাওয়ার সময় যদি একবার মুখে হরি হরি বলতে পারি, কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া, সেদিন চরণ টলিবে না, সেদিন চরণ টলিবে না আমার হৃদয় গলিবে না, কাহার আকুল ক্রন্দনে কবে তৃষিত ছাড়িয়া যাইব তোমার রসালো অঙ্গনে। আপনাদের সবার কাছে আমার প্রার্থনা, নাম বলা অভ্যাস করুন, নইলে যাওয়ার সময় নাম মুখে আসবে না। তাই বাড়ি যাওয়ার কথা বা মরণের কথা অনেকের কাছে সুখের না হলেও যারা ভক্ত, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তাদের কাছে কিন্তু প্রিয়। ওই জন্যই রামকৃষ্ণ বলেছে, বাবা জপ করো বা তপ করো, মরতে জানলে হলো। সারা জীবন জপ করো আর তপ করো, যাই করো, মরণ তোমায় বলে দেবে তুমি কোথায় যাবে। শাস্ত্র বলে দিয়েছে, কৃষ্ণ যদি চলে যায় চেনা যায় চরণে, আর ভক্ত যদি চলে যায় চেনা যায় মরণে। মরণটা দেখলে বোঝা যায় যে সে কে ভক্ত, সে কোন ভক্ত, সে কোথায় যাবে, এটা মরণ দেখলে বোঝা যায়। তাই কৃষ্ণ যদি চলে যায় চেনা যায় চরণে, আর ভক্ত যদি চলে যায় চেনা যায় মরণে। শ্রীরাম সুদামকে কৃষ্ণ বলেছে, ওরে শ্রীরাম রে সুদাম রে, তাড়াতাড়ি ঘরে ফিরা, সন্ধ্যা হয়ে গেল, গরুগুলোকে ডেকে নে, অন্ধকার হয়ে গেল, তাড়াতাড়ি ঘরে ফিরা। শ্রীরাম সুদাম এসে বলছে, আমরা ফিরাতে পারবো না। কানাই, কেন? বলে, তুই যেমন চোর, তোর গরুগুলোও চোর, আর চোরের ভাষা চোরে বোঝে। আমরা হাজার ডাকলেও, হাজার বাঁশি বাজালেও, হাজার চেষ্টা করলেও তোদের গরুগুলো আসবে না। তাহলে কে বাজায় বাঁশি? বলে, তুই বাজা। কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনো কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনো কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে।
ধেনু চোরা ফিরা দে, তিনতলা তোর ধেনু চোরা ফিরা দে, তিনতলা তোর ধেনু চোরা ফিরা দে। ও কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। চোরা ধেনু কানাই ফিরা দে। ও মায়েরা, চোরের ভাষা চোরে বোঝে, বুঝলে? চোরের ভাষা চোরে বোঝে। সেটা আবার কি মানে? চোরের ভাষা চোরে বোঝে, তুই তো চোর, চোরের ভাষা চোরে বোঝে। ও মায়েরা, একটা জায়গায় একটা বাজারে 4টে চোর দোকান খুলে বসেছে, সব সাধুর বেশি। হ্যাঁ, এবার যখন লোকে খরিদ্দার যখন মাল কিনতে আসে, তখন এই 4জন মিলে ওই বসে বসে সাধু ভাষায় কথা বলে। মানে প্রথম চোর যখন চোরটা, প্রথম চোরটা বলে, কে সব, কে সব, কে সব, কে সব, এই কে সব। খরিদ্দার ভাবছে কে সব মানে ঠাকুরের নাম বলছে, কিন্তু চোর বলছে কে সব, এটা সব কে, কে সব। তখন পাশের চোরটা বলছে কে আবার, গোপাল, গোপাল। খরিদ্দার বলছে মনে হয় খুব ঠাকুরের নাম করছে, আসলে তা নয়, গরুর পাল। গো মানে কি? গরু, আর পাল মানে দল, সব গরুর দল। আমরা এখানে চুরি করতে বসেছি, বাচ্চা ধরতেই পারছে না, সব গোপাল, গরুর দল। তখন পাশের চোরটা বলছে তাহলে হরি হরি, সব যেমন গরু এসে চুরি করে, বুঝতে যেমন পারছে না, ভালো করে চুরি করে। আর পিছনে একটা বুড়ো চোর বসেছিল, সেই বুড়ো চোরটা বলছে হর হর, যত পারো চুরি করো। এই হচ্ছে চোরের ভাষা চোরে গেছে। তাই কানাই, তুই যেমন চোর, তোর গরুগুলো চোর, আমরা যতই বাঁশি বাজাই না কেন, তোর গরুগুলো আসবে না, তুই ডাক। এই তাহলে আমি ডাকবো, আমি বাঁশি বাজাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে বাঁশি বেলুকে বাজাই। চলো ঠিক আছে, তাহলে চাঁদে মুখে বেলো দিয়া, সব ধেনুর নামে লইয়া, চাঁদে মুখে বেলো দিয়া, সব ধেনুর নামে লইয়া, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ও ডাকিতে লাগিল উচ্চ শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধায় ধেনু। গরুগুলো ঘাস খাচ্ছিল জঙ্গলের মধ্যে। যখন গোবিন্দের বেণুর ধ্বনি প্রত্যেকটি গরুর কানে গেল, ধবলি, শ্যামলি, পিয়ালি, মঙ্গলি, কমলি, সবার কানে যখন সবার নাম নিয়ে গেল, সেই গরুগুলো চমকে উঠল। শুনিয়া কানুর বেনু, আর ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধায় ধেনু। পুচ্ছ ফেলি পিঠের উপরে। ও মায়েরা, গরুগুলো নয়নে জলে কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, আমরা তো গরু, আমরা তো মানুষ নই। মানুষ যখন তোমায় ডাকে, তখন দুটি বাহু তুলে গোবিন্দ গোবিন্দ বলে ডাকে। আমাদের তো হাত নাই, বাহু নাই, তাহলে গোবিন্দ গোবিন্দ বলছি কি করে বুঝবে? হে গোবিন্দ, হাতের বদলে আমাদের 4টেই তো পা, তাহলে পা তুলে ছুটলে তো পড়ে যাব মাঠের মাঝখানে। তাই হে গোবিন্দ, আমরা লেজ তুলে ছুটে চললাম, আমাদের মনের ভাষা বুঝে নাও। ওই মানুষের মতো লেজ তুলে বললাম, আমরা তোমার হলাম, নিতাই আমরা তোমার হলাম, তোমার হলাম। ওগো এই জন্মে নয় জন্মে জন্মে তোমার হলাম, এই জন্মে নয় জন্মে জন্মে তোমার হলাম, এই জন্মে নয় জন্মে জন্মে তোমার হলাম, জন্মে নয় জন্মে জন্মে তোমার হলাম। আমাদের মনের ভাষা বুঝে নাও, তোমার
খেলি পিঠের উপরে, পিঠের উপরে, পিঠের উপরে। গরুগুলোর মন দেখুন, তাও তো মুখে গোবিন্দ বলতে পারে না, আর হাত তো তুলতে পারে না, তাই লেজ তুলে ছুটে চলেছে। আর মনে মনে গোবিন্দকে জানাচ্ছে যে হে গোবিন্দ, মনের ভাষা বুঝে নাও, আমরা তোমারই হলাম। ও মায়েরা, সকল গরুগুলো গোবিন্দের সামনে এসে একেবারে ভিড় করে দাঁড়িয়েছে। যারা যারা ছিল সব চলে এলো, কিন্তু তবুও গোবিন্দ খুশি নয়, কৃষ্ণ খুশি নয়। শ্রীরাম শ্রীরাম বলছে, কি রে কানাই, সবাই তো চলে এসছে, তুই কার জন্য অপেক্ষা করছিস? আর মুখটা এরকম শুকনো হয়ে গেছে কেন? কি হয়েছে? সব গরুগুলো আসেনি? তখন কৃষ্ণ বলছে, ওরে শ্রীরাম সুদাম, সব গরুগুলো এসেছে, একটা বাছুর আসেনি এখনো। আজকে জেনে নাও যে উত্তরপ্রশ্ন কেন 8টা বেজে যাচ্ছে তবুও হচ্ছে, 8টা পর্যন্ত উত্তরপ্রশ্ন হচ্ছে। কেন হচ্ছে? এইটাই কারণ। কারণটা এইটাই, গোবিন্দ যতগুলো গরু নিয়ে এসেছিল বৃন্দাবনের মাঠে, সব গরুগুলো ফিরেছে, একটা বাছুর আছে যে ফেরেনি। সেই বাছুরটার নাম কি? তার নাম হচ্ছে মঙ্গলী। মঙ্গলী নামের একটা বাছুর, সে ঘরে ফেরেনি, সে আসেনি। কৃষ্ণ তার জন্য চিন্তিত। এই সুদাম, এই সুদাম, আমার মঙ্গলী তো এখন আসেনি। মঙ্গলী? মঙ্গলী কে? মঙ্গলীটাকে? আরে একটা বাছুর, আমি আজকের কোলে করে তাকে তুলে নিয়ে প্রথম গোষ্ঠী নিয়ে এসেছি। না নিয়ে যেতে পারলে তো আমি যেতেই পারবো না। বাছুরটাকে রেখে কি যাওয়া যায় নাকি? আমি পারবো না। এই সুদাম, এই সুদাম, এই তোরা গরুগুলোকে দেখ, আর আমি একটু মঙ্গলীকে খুঁজে আসি। হ্যাঁ, তোরা একটু গরুগুলোকে দেখ। এই বলে গোবিন্দ ছুটে চললেন মঙ্গলীকে খোঁজার জন্য। মঙ্গলীকে কোথায় রেখে এসছেন? একটা গাছের তলায়। সেই গাছের তলায় ছুটে চলেছে কৃষ্ণ। মঙ্গলী, মঙ্গলী, মঙ্গলী। মঙ্গলী কই গেল? এ মঙ্গলী, কোথায় লুকিয়েছিস রে? মঙ্গলী বল বাবা। মঙ্গলী একটা বাছুর, কোনদিন কষ্টে আসে না। আজকের গোবিন্দের কোলে চড়ে প্রথম গোষ্ঠী এসেছে। আজকের তার প্রথম দিন। গোবিন্দ একটা কদম গাছের তলায় মঙ্গলীকে রেখে আর মঙ্গলীকে বলেছে, মঙ্গলী, তুই বৃন্দাবনের রাস্তাঘাট চিনিস না, জঙ্গল চিনিস না, ঘাস খেতে আজকে প্রথমে জঙ্গলে এসছিস তো, এই কদম গাছের তলা জুড়ে যতটুকু ঘাস আছে আজকে তুই খাবি, কিন্তু এদিক ওদিক অন্য কোথাও যাবি না, কেননা যে চলে গেলে, হারিয়ে গেলে আর পাবো না তোকে ফিরে। মঙ্গলীকে বলে গেছে কৃষ্ণ। ও মায়েরা, ওই বাছুরটা তো ঘরে বাঁধা থাকতো, আর বাঁধা গরু ছাড়া পেয়েছে, সে কি কারণ কথা শোনে? ওই কদম গাছের তলায় সদ্য সদ্য কচি কচি মিষ্টি মিষ্টি ঘাস হয়েছে। ওই মিষ্টি মিষ্টি ঘাসগুলো খেতে 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 এক পা দু পা করে এগোতে এগোতে মঙ্গলী গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। সারাদিন খেতেই আছে, মনে কিছু নাই। সন্ধ্যা হয়ে গেল যখন, তখন কৃষ্ণের বাঁশি বেজে উঠল। মঙ্গলী রে, মঙ্গলী চমকে উঠল। এই তো, আমি কোথায় হারিয়ে গেলাম? দেখছে গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে মঙ্গলী। এখানে মঙ্গলী মানে কে? এখানে মঙ্গলী হলো তত্ত্বের দিকে আমরা।
গোবিন্দের কাছ থেকে যখন জগতে আসি তখন জগতে গোবিন্দই আমাদেরকে নিয়ে এসছেন। তাই আমরাই হলাম মঙ্গলী। কদম গাছের তলাটা কি? ভক্তি বৃক্ষ। ওই ভক্তি বৃক্ষের তলায় গোবিন্দ রেখে বলেছিলেন, ওরে জীব, ভক্তি ছেড়ে যাস না। আর ওই মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস, ওগুলো কি? বিষয়রূপী মিষ্টি ঘাস। খেতে খেতে আমরা গভীর জঙ্গলে হারিয়ে গেছি, মানে আমরা সংসার জঙ্গলে হারিয়ে গেছি সবাই। তাই মঙ্গলীয় যেমন কাঁদছে, আমরাও তেমন কাঁদছি। দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। ওই সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, করো মোরে পরিত্রাণ। ভগবান ভগবান ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো কৃপা করো ভগবান। হরি বল। তাহলে মঙ্গলীয় যেমন বিপদে পড়েছে, আমরাও বিপদে পড়েছি। তাহলে মঙ্গলীকে কোলে করে উদ্ধার করেছিলেন সেদিন কৃষ্ণ। আপনাদেরকে উদ্ধার কে করবে? আপনাদেরকে উদ্ধার করবে গুরু। জীবের নিস্তার নাকি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুর রূপ ধরি। তাই গুরুর চরণ ধরুন, গুরুর চরণ ধরলে, গুরুর চরণ ধরলে, গুরুর রূপে কৃষ্ণের চরণ পেয়ে আপনাদের সবার মনোবাসনা পূর্ণ হবে। সেই মঙ্গলীকে উদ্ধার করার জন্য কৃষ্ণের সেদিন রাত হয়ে গেছিল। আর আমরাও সেই উত্তরগোষ্ঠ দর্শন করলাম, রাত্রির উত্তরগোষ্ঠ। আমার যিনি কর্তাবাবু, তার একটা অনুরোধ আছে যে তিনি বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করিয়েছেন। তাই মন্দির প্রতিষ্ঠায় সেখানে রাধা গোবিন্দ আছে আর পাশে মায়ের মূর্তিও আছে। তাই একটা শ্যামা সঙ্গীত গাওয়ার একটা অনুরোধ করেছি। তাই উনি একটা গান অনুরোধ করেছেন, যিনি বাড়ির কর্তা। তো সেই তার অনুরোধে এই গানটা গেয়ে আজকের মতো আপনাদের থেকে বিদায় নেব। বাবা, ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ওগো ভুলো না দক্ষিণা পাবি, বদ্ধ হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা পাবি, বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ দিন দুই দিনের জন্য ভাবে, কর্তা বলে সবাই ভাবে। দিন দুই দিনের জন্য ভাবে, কর্তা বলে সবাই ভাবে। ওগো সেই কর্তারে দেবে ফেলে, কালা কালের কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে, কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে
রে